প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সুবীর দত্ত, সিনিয়র শিক্ষক, অবসরপ্রাপ্ত পুলিশ উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ। আমি আমার অনেক বছর এসএসসি পরীক্ষার এক্সামিনার ছিলাম এবং হেড এক্সামিনারও করেছি গণিতের উপর। তাই আমার দীর্ঘদিনের আলোকে এই জ্যামিতিটা খুব ইম্পর্টেন্ট। কোনো না কোনোভাবে এসএসসি পরীক্ষা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই জ্যামিতিটা আসে। তে আমি একটু বেসিক নলেজ সহ একটু তোমাদেরকে বোঝাইতেছি, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। তে চলো আমরা ক্লাসটা শুরু করি। ত্রিভুজ এবিসি, এবি গ্রেটার দেন এসি এবং একনের সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এডি কোণ স্থূলকোণ। এটা হলো নতুন বইয়ের 6.3 12 নম্বর অঙ্কটা। আমরা আগেই পড়াইছি যে এবিসি ত্রিভুজ যেহেতু আছে, কারণ এবি গ্রেটার দেন এসি, এই যে এবি গ্রেটার দেন এসি, এবি বড়, এবি গ্রেটার দেন এসি, এই কোণের সমদ্বিখণ্ড, এই কোণের সমদ্বিখণ্ড এডি, এই কোণের সমদ্বিখণ্ড এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এই কোণ স্থূলকোণ। তাই আমি আর প্রশ্নটা লেখলাম, বিশেষ নির্বাচনটা হলো, মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর এবি গ্রেটার দেন এসি, এটা দেখতে গেলে লিখবা, এবং এই কোণের সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে এডি কোণ স্থূলকোণ। তাই আমি প্রমাণ করতে হবে যে এডি কোণ স্থূলকোণ, এই কথাটা লিখি, প্রমাণ করতে হবে যে এডি কোণ স্থূলকোণ। কোণ একটা আমরা জানি, বাহুবিধি ত্রিভুজ 3 প্রকার পড়াইছি, কোণ ভেদেও ত্রিভুজ 3 প্রকার। কি কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। আর সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। আর স্থূলকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তো এরকম স্থূলকোণ কথার অর্থ হলো 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। এই যে আমরা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এটা প্রমাণ করব। অঙ্কন, একটু অঙ্কন আছে। অঙ্কন হলো, এবি থেকে বা হতে এসি এর সমান করে এই অংশ কেটে লই, ডি কমা ই যোগ করি। এবি হতে এসি এর সমান করে এই অংশ কেটে লই, বারবার পুনরাবৃত্তি করবো, তাই পাবা, ডি কমা ই যোগ করি। এই অঙ্কন শেষ। আবার দেখো, এবি হতে এসি এর সমান করে এই অংশ কেটে লই, ডি কমা ই যোগ করি। প্রমাণ, প্রমাণ সহজ আছে। দেখো, ত্রিভুজ এইডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, প্রমাণ, ত্রিভুজ এইডি ও ত্রিভুজ এসিডি এ বা এর মধ্যে কি কি দেওয়া যায়? দেখো, এ ইকুয়াল টু এসি। কেন দিলা? আমি আসি অঙ্কন অনুসারে ব্র্যাকেটে লিখে দিবা, অঙ্কন অনুসারে সুন্দর করে লিখে দিবা, অঙ্কন অনুসারে। তুমি লেখলেও নম্বর পাবা, তুমি নিজের বোঝার জন্য অঙ্কন অনুসারে এই ইকুয়াল টু এসি। আরেকটা হলো, এই যে এ কোণ এডি বাহু সাধারণ, এডি ইকুয়াল টু এডি। দেখো, এডি সমান এডি, এডি সমান এডি, ব্রেকেট লাগবে সাধারণ বাহু, সাধারণ বাহু। এটা কমা দাও, এডি সমান এডি। এবং সর্বসমকর্থে কি লাগে আমরা জানি, একটা ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহুর সমান, আর 2টা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ। এখানে 2টা বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া যায়,
অন্তর্ভুক্ত ইএডি কোণ, এই এইডি এর অংশগুলো আগে এবং এবং অন্তর্ভুক্ত ইএডি কোণ, ইএডি কোণ, এই অন্তর্ভুক্ত এই দুইটা ভাগ এই জায়গায় মিলিত হয়েছে। এই আমার লেখাই আছে এই কোণের সমদ্বিখণ্ডক ইএডি কোণ সমান অন্তর্ভুক্ত সিএডি কোণ, সিএডি কোণ। দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ হলেই ত্রিভুজ দুটি সর্বসম ধরা যায়। লেখো অতএব সুতরাং ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ এসিডি সর্বসম। দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ হলেই ত্রিভুজ সর্বসম ধরা যায়। ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ এসিডি। সর্বসম হলে সকলেই সমান, অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ। একটা ত্রিভুজের মধ্যে কি আছে? বাহু এবং কোণ। অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান। আমি লিখতে পারি এডি কোণ সমান, অতএব এডি কোণ সমান এডিসি কোণ। এই কোণ সমান এই কোণ, এডি কোণ সমান এডিসি কোণ আমি লিখতে পারি, যেহেতু সর্বসম এডি কোণ সমান এডিসি কোণ। কিন্তু এডিবি কোণ ইজ গ্রেটার দেন, কিন্তু লিখতে পারো কিন্তু এডিবি কোণ, এডিবি কোণ ইজ গ্রেটার দেন এডি কোণ, এডি কোণ। কারণ এডি কোণ এডিবি কোণের একটা অংশ, অংশ কোনো দিক সমান না। যেমন আঙ্গুল, এটা হাতের একটা অংশ, আঙ্গুল ছোট। ফিঙ্গার ইজ এ পার্ট অফ হ্যান্ড, নট এ ফুল হ্যান্ড। বুঝছো? যেমন হ্যান্ড ইজ এ পার্ট অফ বডি, হাত শরীরের একটা অংশ। এরকম এডিবি কোণ হইল এই সম্পূর্ণ কোণটা হইল এডিবি কোণ, আর এডি কোণ হইল এডি কোণ। তাই এডি কোণ এডিবি কোণের একটা অংশ লিখতে পারো, কারণ এডি কোণ এডিবি কোণ, এডিবি কোণ এর একটি অংশ। যেমন এক পূর্ণাঙ্গ দুইয়ের এক ছোট, যেমন এক পূর্ণাঙ্গ দুইয়ের এক, এটা ছোট না? এই অংশ, অংশ কোনদিন সম্পূর্ণের সমান হয় না, অংশ কোনদিনও সম্পূর্ণের সমান হয় না। এডি কোণ এডিবি কোণের একটা অংশ। এডিবি কোণ ইজ গ্রেটার দেন এডি কোণ, আবার এডি কোণ সমান এডিসি কোণ। অতএব আমি লিখতে পারি এডিবি কোণ ইজ গ্রেটার দেন এডিসি কোণ। যেহেতু এডি কোণ থেকে বড় এডিবি কোণ, এডি থেকেও বড়, যেহেতু সমান চিহ্ন আছে, এডিবি কোণ এটার থেকে বড়, এডিবি কোণ এইটার থেকেও বড়, যেহেতু এইটা সমান এইটা। এডিবি কোণ ইজ গ্রেটার দেন এডিসি কোণ, এডিসি কোণ, এডিসি কোণ। এখানে এডিবি কোণ এডিবি কোণ যোগ এডিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুইটা যোগ করলে 180 ডিগ্রি হয়। তে এডিবি কোণ ইজ গ্রেটার দেন এডিবি কোণ যোগ এডিসি কোণ, এডিবি কোণ যোগ এডিসি কোণ এই মিলাই 180 ডিগ্রি, মানে সরল কোণ। এই যে সরল কোণ 180 ডিগ্রি এই জায়গা। দুইটা বিপরীত রশ্মি একটা বিন্দুতে মিলিত হলে এই মিলিত স্থানে যে কোণটা উৎপন্ন হয় তার কি বলে? সরল কোণ। তো এডিবি কোণ যোগ এডিসি কোণ 180 ডিগ্রি। তো এডিবি কোণ যোগ এডিসি আমরা সহজেই বুঝি যে এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, কিন্তু না, এডিবি কোণ আবার এটার থেকে বড়। এই এডিবি কোণ এটার থেকে বড়, অর্থাৎ এডিবি কোণ, অর্থাৎ আমি লিখতে পারি এডিবি কোণ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। এডিবি কোণ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি। এডিবি কোণ এটার থেকে বড়, এডিবি কোণ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। সুতরাং এডিবি কোণ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। অর্থাৎ দেখতে হলো, অর্থাৎ এডিবি কোণ স্থূল কোণ, এডিবি কোণ স্থূল কোণ, স্থূল কোণ। স্থূল কোণের সংজ্ঞা হলো 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। স্থূল কোণ প্রমাণিত, প্রমাণিত।
এইভাবে যদি জ্যামিতিটা সম্পূর্ণ করো তাহলে ফুল মার্ক পাবা এবং খুব সুন্দরভাবে শেষ করবা। তে আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসের জন্য আমার চ্যানেলটা আবার ফলো করবা। ধন্যবাদ।